জুলাই আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। পদলেহন সাংবাদিকতার বিরুদ্ধে তার অবস্থান ছিল অনন্য। জুলাই আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের যে অভিযোগ উঠছে তা তুরাবের কথা স্মরণ করলে প্রমাণিত হয়ে যায়। কথাগুলো বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিয়ানীবাজার উপজেলার নাগরিক কমিটির উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় পৌরসভার হলরুমে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। মোল্লাপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজ উদ্দিনের সৌজন্যে শনিবার মোল্লাপুর গ্রামের তার নিজ বাড়িতে আয়োজিত মোবাইল ক্লিনিক সেবা কার্যক্রমে কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে সেবা গ্রহণ করেন। সিলেট নগরীর কাষ্টগড় এলাকায় মাদকের আস্তানায় হানা দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযান কালে 25 জনকে আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে। সে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাই পর্বে 2 গ্রুপে 20 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজের প্রাঙ্গণে বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত।